বছরের পর বছর যাত্রী প্রতীক্ষালয় রমরমিয়ে চলছে সুস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেখানে এএনএম থেকে আশাকর্মী সকলের যাতায়াত রয়েছে, নিত্য যাতায়াত রয়েছে, চিকিৎসা চললেও কোনো জলের ব্যবস্থা নেই। আর এখানেই সমস্যায় পড়েছেন চিকিৎসক থেকে রোগী সকলেই। দেখুন, চোপড়া ব্লকের রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে এই মুহূর্তে আমি রয়েছি। এই রাজ্য সড়ক থেকে সরাসরি আমি একটা ছবি রাখি। এই যে যাত্রী প্রতীক্ষালয়, সেই যাত্রী প্রতীক্ষালয়ে চলছে কিন্তু এখন সুস্বাস্থ্য কেন্দ্র, কারণ তাদের নিজস্ব কোনো ভবন নেই। এই ছবি চোপড়ার দিঘি কলোনি সুস্বাস্থ্য কেন্দ্রের। এভাবেই দীর্ঘ 2.5 বছর ধরে যাত্রী প্রতীক্ষালয়ে চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন রোগীরা। আমার ভিডিও চ্যানেল দেখাচ্ছে যে যাত্রী প্রতীক্ষালয়ের যে টোটাল যে কত টাকা খরচা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেইভাবে কিন্তু লেখা রয়েছে বড় বড় অক্ষরে। কিন্তু আমি যে ছবিটা দেখাবো, এই যে গেটে কিন্তু লেখা রয়েছে দিঘি কলোনি সুস্বাস্থ্য কেন্দ্র, উত্তর দিনাজপুর চোপড়া। কারণ এখানে এই মুহূর্তে চলছে সুস্বাস্থ্য কেন্দ্র। বছরভর এখানে রোগী থেকে চিকিৎসক ও আশাকর্মীদের যাতায়াত থাকলেও নেই পানীয় জলের বন্দোবস্ত, এমনকি শৌচালয় পর্যন্ত নেই এই সুস্বাস্থ্য কেন্দ্রে। হ্যাঁ, জলের সমস্যা, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসছি, এগুলো হচ্ছে না, ঘরও তো নাই সেরকম। বাথরুমের আমাদের একটু সমস্যা, মায়েরা বাইরে থেকে আসছে, ওদের বাথরুমের দরকার হয়, আমরা সেটা দিতে পারি না। সে জয়েন করছে সিএচও, ওর একটা ঘর লাগে, ও যেহেতু বাইরে বসছে, আমি যে ভেতর বসছে, এইটুকুনি ঘরে তো দুজন বসা যায় না, অসুবিধা। কোনো একটা মা যদি পেশেন্ট যদি ফিট হয়ে যায় বা জলের টেস্টটা সিস্টেম করে কিন্তু প্রতীক্ষালয়, তো অথচ জলের কোনো অসুবিধাই নেই। কেন এই সুস্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর নেই জেলা স্বাস্থ্য দফতরের? আর কবে ফিরবে হুঁশ? উঠছে কেন ভবন নির্মাণ হবে না, আর স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে বেহালভাবে পড়ে থাকবে, আর বেহালভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলবে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। এদিকে আলিপুর ডিমা চা বাগানে তীব্র জলসংকট। পিএইচই পাইপ বসানো হয়েছে বটে, কিন্তু সেটি কোনো কাজে আসে না। ভীষণ রকম সমস্যায় রয়েছেন চা বাগানের শ্রমিকরা। রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। জল দিচ্ছে না, এখানে পাইপ বন্ধ করে দিচ্ছে, বলে উপর লাইনে তো জল ঠিকই দিচ্ছে, এখানে নাই জল। অনেক সুবিধা জলের, আমাদেরকে জল লাগবে। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে পাইপলাইন, অথচ জল পড়ছে না এক ফোঁটাও। অনেকটা পথ পেরিয়ে আনতে হচ্ছে খাবার জল। সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হচ্ছে জলের খোঁজে। এ সমস্যা নিত্যদিনের। দুর্ভোগে জেরবার আলিপুরদুয়ারের ডিমা চা বাগানের শ্রমিক মহল্লা। পিএইচের থেকে কিন্তু এখানে পানীয় জলের প্রকল্প হয়েছে, বড় প্রকল্প হয়েছে, তা সত্ত্বেও কিন্তু পানীয় জলের সংকট চলছে। তাহলে কেন মেটেনি সমস্যা? যেরকম পাইপ দেওয়ার কথা ছিল ওই পাইপটা দেওয়া নাই, প্লাস্টিক পাইপ দিচ্ছে যেখানে ভিতরে ভিতরে পুরো লিকেজ। এলাকাবাসীর ভরসা এখন বাগান কর্তৃপক্ষের সরবরাহ করা জল, কিন্তু বাগানের পাম্পও যদি বিগড়ে যায়। সমস্যা মেনে আশু সমাধানের দাবি জানাচ্ছেন চা বাগানের ম্যানেজারও। এই নিয়ে একটা বিশাল প্রবলেম আমাদের চলছে, তো এটা খুব ইমিডিয়েটলি রিজলভ করার দরকার। কবে ঘুম ভাঙবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের? আদৌ কি চাতক পাখির দশা খুঁজবে ভুক্তভোগী চা বাগান শ্রমিকদের? আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।